ओम शांति। आज के बाबार 21 जून 2026 मुरली बाबा बोलছেন आज बाबार अव्यक्त मुरली रिवाइज डेट 15/11/2010 मुरलीर हेडिंग आज के परिवर्तन की गति को तीव्र कर संस्कार स्वभाव के समाप्ति का समारोह मनाओ। हर संकल्प बोल और कर्म में ब्रह्मा बाप की कॉपी करो। কি বলল বাবা বলছেন परिवर्तन की गति को तीव्र कर संस्कार स्वभाव के समाप्ति का समारोह मनाओ। এখন আমাদের স্বভাব পরিবর্তনে তীব্রতা নিয়ে আসতে হবে। সংস্কার স্বভাব এগুলো সব সমাপ্তি আমাদের করতে হবে। বা বলছে এর সংস্কার সমাপ্তির সমারোহ আমাদের পালন করতে হবে। हर संकल्प बोल और कर्म में ब्रह्मा बाप को कॉपी करो। তাহলে কি ধ্যান রাখতে হবে আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা সংকল্প এবং প্রত্যেকটা কর্ম ব্রহ্মা বাবার মতো হয়েছে কিনা, ব্রহ্মা বাবার সমান হয়েছে কিনা সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। आज बाप दादा सभी के मस्तक पर 3 भाग्य की चमकती हुई निशानियां देख रहे हैं। কটা নিশানি দেখতে পাচ্ছে বাবা? আমাদের ভাগ্যের 3টে নিশানি বাবা আজ আমাদের দেখতে পাচ্ছে। एक है बाप द्वारा पालना का भाग्य। 21 तारीख সবার প্রথম ভাগ্য কি? ঈশ্বরের দ্বারা পালনা পাওয়ার ভাগ্য। স্বয়ং ঈশ্বরের পালনা আমরা পাচ্ছি। दूसरा है शिक्षक रूप में शिक्षा का भाग्य। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরকে আমরা শিক্ষক রূপে পেয়েছি এই ভাগ্য। तीसरा है क्या? তাহলে প্রথম বললো যে ঈশ্বরের দ্বারা পালনা পাওয়ার ভাগ্য, ঈশ্বরের দ্বারা শিক্ষা পাওয়ার ভাগ্য, আর তৃতীয় बाबुल जी तीसरा है सदगुरु द्वारा वरदानों का भाग्य। 3 নম্বর হচ্ছে ঈশ্বর এখন আমার সদ্গুরু, তার কাছ থেকে আমরা বরদান পাচ্ছি সেই ভাগ্য। तीनों भाग्य चमकता हुआ देख रहे हैं। তাহলে 3টে ভাগ্যই আমাদের অতি उज्जवल। हर एक का मस्तक तीनों भाग्य से चमक रहा है। ऐसा भाग्य और कोई के मस्तक में चमकता हुआ दिखाई नहीं देता है। বলছেন এই রকম ভাগ্য এই দুনিয়াতে আর কারো নেই। কি ভাগ্য? কি ভাগ্য বললো? সবার প্রথম বলল পিতা রূপে তিনি আমাদের পালনা দিচ্ছেন। দ্বিতীয় বললেন টিচার রূপে শিক্ষক রূপে শিক্ষা দিচ্ছেন। আর তৃতীয় তিনি গুরু রূপে আমাদের বরদান দিচ্ছেন। এমন ভাগ্য এই পৃথিবীতে আর কার আছে? কার আছে? আছে কারো? আমরা ছাড়া আর কারো নেই। আছে নাকি? নেই। बाबा बोलছেন हर एक का मस्तक तीनों भाग्य से चमक रहा है। তো বাবা দেখতে পাচ্ছেন যে আমাদের মস্তক চমকাচ্ছে এখন। ऐसा भाग्य
और कोई के मस्तक में चमकता हुआ दिखाई नहीं देता है। বাবা বলছেন এমন ভাগ্য আর কারো চমকাতে দেখা যায় না। लेकिन आप सबका मस्तक भाग्य के चमक रहा है। आप सभी भी अपने भाग्य को देख रहे हो ना। तो ঈশ্বর তো আমাদের ভাগ্যকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে জিজ্ঞেস করছেন আমরা কি আমাদের ভাগ্যকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছ তোমরা তোমার ভাগ্যকে? পাচ্ছ দেখতে? কে কে পাচ্ছ? কেই পাচ্ছে না। অনুমান করা যায়, দেখতে পাচ্ছেন? অনুমান যে করে অনুমান সে হয় হনুমান। বা বলছেন দেখতে হবে, অনুমান করলে হবে না। এই অনুমান করে করে এই সমস্ত সমস্যা হচ্ছে না, সব অনুমান করে নিচ্ছে সবাই। সবাই এটাই হচ্ছে ছল। একটু যদি আমি জানতে পারতাম যে এটা করলে হওয়া যেত তাহলে আমি করতাম না। একবার যদি জানতে পারতাম তুমি যাচ্ছ, আমি যেতাম না, আমি যেতাম তো জানতে পারলে। তা এটা হচ্ছে ব্যাপার, বাবা যদি দেখিয়েও দেয় তারপরেও করতে পারবে না। যার করার সে এমনি করবে, আর যার না করার তাকে দেখালেও করতে পারবে না। বেলগুলিয়ার মাতাজি আজকে রানাঘাটে আসবে, মাজায় বেল বেঁধে আসে। ৭৯ বছর বয়স। কত বছর বললাম? ৭৯ বছর বয়স। বেলগড়িয়া থেকে আসবে ক্লাস করতে এই সন্ধেবেলা। শুক্রবার করে থাকে, আজকেই থাকে, শুক্রবার করে রানাঘাটে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে আবার। হ্যাঁ চলে আসেনি, আসতো ৮টা অবধি ক্লাস হবে, ৮টা অবধি ক্লাস হবে, তারপরে আবার বুঝতে পারলে। আর আমাদের জানাতে হবে, তারপরেও লোক ঠোক জোগাড় হবে, বয়স হয়ে গেছে আমাদের অনেক। এর জন্য এই যে বললে যে বাবা দেখিয়ে দিলেই হতো, দেখিয়ে দিলেও হবে না, দেখিয়ে দিলেও হবে। না, অনেক জায়গায় মাইকের ব্যবস্থা থাকে না, তো গলাটার ভয়েস সেইভাবে ট্রেন করতে হচ্ছে যাতে মাইক ছাড়াও বলা যায়। তো বাবা বলছেন बाप दादा ने देखा भाग्य तो सबको मिला है, लेकिन भाग्य की चमक सभी की एक जैसी नहीं है। ভাগ্য তো বাবা সবাইকে সমান রূপে দিচ্ছে, কিন্তু চমক সবার সমান নেই। बाप दादा ने देखा भाग्य तो सबका मिला है, लेकिन भाग्य की चमक सभी की एक जैसी नहीं है। कोई की चमक बहुत तेज है, कोई की चमक थोड़ी कम दिखाई देती। তাহলে কারো চমক খুব বেশি দেখা দিচ্ছে আর কারো কারো কম। हर एक का मस्तक तीनों भाग्य से चमक रहा है। তাহলে আমাদের প্রত্যেকের ভাগ্য বাবা দেখতে পাচ্ছে যে তিনটে জিনিসেই চমকাচ্ছে এখন। ऐसा भाग्य और कोई के मस्तक में चमकता हुआ दिखाई नहीं देता है, लेकिन आप सबका मस्तक भाग्य से चमक रहा है। आप सभी भी अपने भाग्य को देख रहे हो ना। बाबा जिज्ञेस করছেন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের ভাগ্যকে। बाप दादा ने देखा भाग्य तो सबको मिला है, लेकिन भाग्य की चमक
सभी की एक जैसी नहीं है। कोई की चमक बहुत तेज है, कोई की चमक थोड़ी कम दिखाई देती है। वैसे वैसे बाप दादा ने सभी को एक साथ एक जैसा ही भाग्य दिया है। पढ़ाई एक ही पढ़ाते हैं। তাহলে বাবা আমাদের সবাইকে একই পড়া পড়াচ্ছে। वरदान भी एक ही सभी को मिलते हैं। তিনি বরদানও আমাদের সবাইকে একই সমান রূপেই দিচ্ছে। आदि रत्नों की मुरली अलग नहीं होती। বাবা কি বললেন? যারা আদি রত্ন তাদের মুরলি আলাদা নয়, একই কথা শুনছে। তারাও যেটা শুনছে আবার কে আমরাও সেটাই শুনছি। কিছুই হয়নি, কিছুই হয়নি। কি গেল? बाप लेकिन नंबरवार चमकता हुआ भाग्य दिखाई दे रहा है। बाप के प्यार की पालना सभी को एक जैसी मिल रही है। তাহলে বাবা আমাদের সবাইকে সমান রূপেই ভালোবাসছে, लेकिन नंबरवार चमकता हुआ भाग्य दिखाई दे रहा है। বাবা আমাদের সবাইকে সমান রূপে ভালোবাসছে, সমান রূপে পালনা দিচ্ছে, কিন্তু বাবা দেখতে পাচ্ছে তাও আমাদের ভাগ্য প্রত্যেকের আলাদা আলাদা রকম। बाप के प्यार की पालना सभी को एक जैसा मिल रहा है। हर एक के मुख से यही निकलता मेरा बाबा, चाहे आगे आने वाले चाहे पीछे आने वाले, लेकिन हर एक अपने अधिकार से कहते मेरा बाबा। प्रत्येके की बोलছি আমরা? मेरा बाबा, আমার बाबा। किसी से भी पूछो बाप से प्यार मिला है, যাকে জিজ্ঞেস করবে যে বাবার ভালোবাসা পেয়েছো, কি বলে? तो फलक से कहते मेरे को बाप का प्यार सबसे ज़्यादा मिलता है। কি বলে? বাবার ভালোবাসা সবথেকে বেশি আমি পেয়েছি। यो मेरा बाबा दिल से कहने वाले क्या फलक से कहते कि मेरा प्यार सबसे ज़्यादा है। बाबा का प्यार पहले मेरे से है, क्योंकि प्यार ही बाप की पालना है। बाबा का प्यार पहले मेरे से, क्योंकि प्यार ही बाप की पालना है। বাচ্চারা ফলক সে কি বলে? বাবা সবথেকে বেশি কাকে ভালোবাসে? কাকে? আমাকে ভালোবাসে। কাকে? তোমাকে। তোমার সামনে এত সমস্যা কেন? আমাকে ভালোবাসে। इस मेरा बाबा मानने से आप बाबा के बन गए और बाप आपका बन गया। তাই যখনই আমরা আমার বাবা বললাম, বাবা আমার হয়ে গেল আর আমিও বাবার হয়ে গেলাম। आज अब सभी आए हो तो प्यार के प्लेन में आए हो ना। তো বাবা বলছেন আজকে আমরা এসেছি বাবার কাছে, কিসে করে এসেছি? প্রেমের প্লেনে করে এসেছি। ভালোবাসা আছে বলেই এসেছি, তাই না? प्यार ने खींच के सभी को यहाँ लाया। তাহলে প্রেমই আমাদের এখানে কি করেছে? টেনে এনেছে। सभी प्यार से आराम से पहुँच गए। জিজ্ঞেস করছে বাবা যে সবাই ভালোভাবে পৌঁছেছো তো? তোমরা ভালোভাবে পৌঁছেছো তো? ভালোভাবে টোটোতে নাকি না হেঁটে হেঁটে এসছো? হেঁটে হেঁটে এসছো?
টোটো পাওনি? ঠিক আছে, যাওয়ার সময় বাবা দিয়ে আসবে। তো বললাম না, আসলে পরে আমার একটা ফোন করে দেবে যে আজকে আমি আসবো। ফোনের ব্যবস্থা বলতে আমি যাওয়ারই টাইম পাচ্ছি না। যেই টাইমে দোকান খুলে দেখছি আমি টাইম পাচ্ছি না। যে টাইমে দোকান খুলে সেই টাইমে আমার পড়ানো থাকে, তারপরে তো বিকেলবেলা আবার ক্লাস শুরু হয়ে যায়, আর যেতে যেতে আবার দোকান বন্ধ হয়ে যাবে। যে দোকান থেকে আনা সেই দোকানে খুলি যায়, তাই পড়লে তো হয়ে যেত। तो बाबा बोलছেন, आज आप सभी आए हो तो प्यार के प्लेन में आए हो ना। प्यार ने खिंच के सभी को यहाँ लाया है। सभी प्यार से आराम से पहुंच गए। यो परमात्मा प्यार सिर्फ अभी संगम पर प्राप्त होता है। তাহলে পরমাত্মার এই যে প্রেম, এটা একমাত্র এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আমরা পাই। এছাড়া আর কোনো সময় ঈশ্বরের প্রেম আমরা পাই না। तो बाप दादा भी ऐसे पात्र आत्माओं को देख क्या कहते, वाह बच्चे वाह। তাহলে বাবা তার এই রূপ পাত্র বাচ্চাদেরকে দেখে কি বলছে, वाह बच्चे वाह। आप ही कोटों में कोई पात्र बने हैं और हर कल्प आप ही पात्र बनेंगे। বাবা বলছেন এখনই ঈশ্বরের প্রেমের আমরা পাত্র হচ্ছি, আবার কল্প কল্প হব। কেন বলো তো? আমরাই হব কেন, বাকিরা নয় কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বাকিরা হতে পারবে না পুরুষার্থ করলে পারো? পারবে? পারবে? সেদিন আমার দাদু এসছে, মায়ের কাকা, বলছে এই যে তুই তোর মার হাতে খাস না, মা কত কষ্ট পায়, এর কারণ কি? বললাম এই কারণ। তাই বললাম ঠিক আছে, কষ্ট যখন পায় তার সমাধান একটা আছে, সেও আমার মতো হয়ে যাক, তাহলে ধর কিন্তু অসুবিধা নেই। এই আর পারে নাকি? পারে নাকি? ছাড়তে পারে নাকি? এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যেখানে থাকে সেখানে ত্যাগ থাকে। তার মানে কি, তারা পারবে না। তাহলে তারা যখন পারবে না, আমি তাদের জায়গায় নেমে আসবো কেন? লাস্টে একটা কথা বললো যে এই গতিতে এগিয়ে যা, বললো এই গতিতে এগিয়ে যা, নামিস না। হ্যাঁ, বললে এই গতিতে এগিয়ে যা, নামিস না। তা দেখো, বাকিরা পারবে না, কারণ আত্মার একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, তারা এই জ্ঞানটাকেই শুনতে পারবে না। এই জায়গায় বসে থাকবে, শরীরের ভেতরে মনে হবে আগুন ধরে গেছে, শুনতে পারবে না তারা এই কথাগুলো। এই হবে। আর না হলে কি হবে, ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বে, হয় ঘুমিয়ে পড়বে, না হলে শরীরের ভেতরে জ্বালা জ্বালা পড়বে। এই জ্ঞান সবাই শুনতে পারবে না। বুঝতে পারলে? যেমন দেখবে গরু যখন বাচ্চা দেয় না, ওর যে দুধটা হয়, প্রথম দুধটা, ওটা যদি খেয়ে নেয় কেউ, ডায়রিয়া নিশ্চিত হবেই। কারণ কি, ওটা হচ্ছে হাই প্রোটিন সম্পন্ন হয়, ওটাকে হজম করার ক্ষমতা সবার থাকে না। তাই তেমনি এই যে ঈশ্বরীয় জ্ঞান আমরা পেয়েছি, এটা সাধারণ মানুষের বোঝার বিষয় নয়,
এই ধারণাগুলো করাও সাধারণ মানুষের নয়। এর জন্য সবাই এটা করতে পারবে না। যে আগে পেরেছিল সেই পারবে, কারণ সেই আত্মার ভেতরে এই ক্ষমতাটা রয়েছে। আত্মার একটা ইনবিল্ট ক্ষমতা থাকে, বুঝতে পারছো? প্রত্যেকটা আত্মাই অনন্য। এটা বলা যাবে না যে তাকে কে তৈরি করলে এইভাবে, সে সেই রকমই, তাকে কেউ তৈরি করেন না, ঈশ্বর তৈরি করেছে না কেউ তৈরি করেছে। আত্মা অনাদি, তো অনাদি সিস্টেমটাই এই। এর জন্য আমরা এই কারণেই ভাগ্যবান, কারণ আমাদের সিস্টেমটাই আগে থেকে একদম স্ট্রং সিস্টেম। আমরাই হয়েছি, আবার আমরাই হব। তুমি ভাবতে পারছো? এই যে লোকেদের আমরা এত জ্ঞান শোনানোর পরেও তারা শোনে না। এমন এমন ব্যক্তি আছে, এমন এমন ব্যক্তি আছে যাদের ছবি দেখেই কোর্স করা হয়ে যায়। ছবি দেখলে বুঝে গেল সব। এক মাতাজি বলছে যে উনি কোর্স করে গেছে, ঠিক আছে, 7 দিনে, গিয়ে ওনার বোনের সামনে দাঁড়িয়েছে। ওনার বোনের সামনে দাঁড়ানোর পর উনি দেখছে ওনার বোনের মাথার উপরে ব্রহ্মা বাবা শিব বাবা রয়েছে বসে। ওনার বোন কোর্সও করেনি, সরাসরি মুরলি শোনা শুরু করে দিয়েছে। কোর্সও করেনি 7 দিনে, সরাসরি মুরলি শোনা শুরু করে দিয়েছে। আর এই যে বাকিদের যে এতবার গুলিয়ে গুলিয়ে ই খাওয়াচ্ছ, কোর্স করাচ্ছ, শোনে ইনবিল্ট সত্তা রয়েছে। তা বাকিদেরকে যত বোঝাও তারা বুঝবে না। এর জন্যই সিভিল আত্মা, সিভিল পবিত্র পবিত্র আত্মা। সিভিল না, ইভিল, 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 ইভিল মানে পাপ আত্মা। বোঝা গেল? তাই আমরা হয়েছিলাম, আবার আমরাই হব। আমাদের জায়গা কেউ নিতে পারবে না। এমন নয় কেউ এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে এসে আমাদের সিট ই করে ফেলবে। আমাদের সিট একদম বুকিং, আমরাই হবে। আমরা হয়েছিলাম, আবার আমরাই হবে। बाबा बोलছেন, आप सभी क्या समझते हो कि समय प्रमाण जितनी फास्ट गति चाहिए उस अनुसार हर एक का तीव्र पुरुषार्थ है या और होना चाहिए। बाबा बोलছেন সময় অনুসারে আমাদের যেই রূপ গতি হওয়া উচিত সেই রূপ গতি কি আমাদের আছে চেক করতে বাবা বলছে। চেক করতে বাবা বলছে যে সেই গতি কি আমাদের আছে। क्योंकि समय अनुसार समय में परिवर्तन फास्ट हो रहा है। বাবু যে সময় অনুসারে এখন পরিবর্তন খুব ফাস্ট ফাস্ট হচ্ছে। দেখো না কত তাড়াতাড়ি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। क्योंकि समय अनुसार समय में परिवर्तन फास्ट हो रहा है तो आपका भी तीव्र परिवर्तन तब होगा जो संकल्प किया और हुआ। বলছে আমাদের ভেতরেও তীব্র পরিবর্তন তখনই হবে যখন আমরা সংকল্প করলাম আর হয়ে গেল তখন। अयथार्थ संकल्प ऐसा समाप्त होना चाहिए जैसे कोई कागज पर बिंदी लगाओ। বাবু বলছে যেটা অপ্রয়োজনীয় সংকল্প, যেটা অপ্রয়োজনীয় সংকল্প, ব্যর্থ, নেগেটিভ, এগুলো কেমনভাবে সমাপ্ত করতে হবে? যেমন আমরা একটা খাতায় কি করি, বিন্দু দিই, যতটা সময় লাগে ততটাই। বুঝতে পারছো? ব্যর্থ চিন্তা যেন আমরা না করি, ব্যর্থ চিন্তা করে যেন আমরা আমাদের এনার্জি নষ্ট না করি, সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। बाबा बोलছেন कितने में लगेगी?
अयथा अर्थात फालतू संकल्प इतना फास्ट परिवर्तन होना चाहिए। क्या ऐसी गति जो बाप दादा चाहते हैं इहो कर सकते हो? বাবুলছেন বাপ দাদা যতটা তাড়াতাড়ি চায় যে আমরা ব্যর্থ সংকল্পের ওপর ফুল স্টপ লাগাই, আমরা ততটা তাড়াতাড়ি পারছি করতে? হচ্ছে? দেখতে হবে। अपने देखा, दादियों ने देखा, सभी ने मेजॉरिटी ने हाथ उठाया। देखा तो कल से स्वभाव संस्कार समाप्ति की सेरिमनी मनानी चाहिए। তাহলে আমাদের কি বললো বাবা, কালকে থেকেই সংস্কার সমাপ্তির সমারোহ পালন করতে হবে। অর্থাৎ আমাদের ভেতরে যে নেগেটিভ এবং ব্যর্থ চিন্তা করার সংস্কার রয়েছে সেটাকে এখন কি করতে হবে? কি করবে তুলসী মাতা? বলো কি করবে? বা বলছেন ফুল স্টপ লাগাতে হবে, আর সেটা নিয়ে সংকল্প নয়। যা হয়ে গেছে সেগুলো সব ফুল স্টপ। बिंदी बिंदी माने ওই জায়গায় खत्म। कॉपी करो, दुनिया में कॉपी करना मना है, लेकिन बाप दादा कहते हैं ब्रह्मा बाप को कॉपी करो। दुनियार परीक्षाয় টুকলি করা বারণ, কিন্তু বাবা বলছে এখানে কি করো? এখানে টুকলি করো, ব্রহ্মা বাবাকে টুকলি করো। ব্রহ্মা বাবা যেইভাবে করেছে আমাদেরকে সেইভাবেই पुरुषार्थ করতে হবে। निराकार बाप के लिए तो कहेंगे उसको देह नहीं तो देहवान क्या है? निराकार बाबार ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে ওনার তো শরীরে নেই, তাহলে দেহবানের প্রশ্নই তো আসে না তার, তাই না? শিব বাবার দেহবানের প্রশ্নই আসে না, কারণ দেহ নেই। लेकिन ब्रह्मा बाप देहधारी रहे, কিন্তু ब्रह्मा बाबा तो देहधारी, তাই তো নাকি? वास्तव में देखो आप जो सरेंडर हुए, सरेंडर होने वाले हाथ उठाओ, जो सरेंडर है वो हाथ उठाओ। बाबा बोलছে যারা सरेंडर समर्पित তাদেরকে বাবা हाथ उठाते बोलছে। तो सभी सरेंडर किया, तो सभी सरेंडर किया, मेरा नहीं, तन भी मेरा नहीं, धन भी मेरा नहीं। जैसे ब्रह्मा बाप ने बाप को सेवार्थ शरीर दे दिया, तो ब्रह्मा बाप जानते थे कि वो शरीर मेरा नहीं, सेवार्थ है। क्या बोल रहा? হ্যাঁ, এই শরীর আমার না, তো ব্যথাটা তো আমার, ব্যথাটা তো আমার। আজ মাজাটা খুব ব্যথা, কি করে যাই? ব্যথাটা তো আমার, ব্যথাটা আমার, সমস্যাটা আমার। বাড়িতে আমার খুব সমস্যা, তাই আজকে যেতে পারবো না, তাই তো? তাহলে সমস্যাও যখন তোমার না, শরীরের ব্যথাও যখন তোমার না, তা বাবা বলছে যে বাবার যদি হয় তা তো বাবার কাছে আসতেই হবে। ঠিক আছে? तो बाबा बोलছেন तो जब अपने तन मन धन तीनों अर्पित किया तो आपका शरीर बाप के सेवार्थ निमित्त है। तो बाबा बोलছেন সব কিছুই যখন তার, সব কিছুই যখন তার, তাহলে সবার প্রথম সেই জিনিসটা কার ইসে লাগা উচিত? মনে করো যে বাড়িতে যে হেড যে বাজার করে আনে, তা ভালো ভালো জিনিসগুলো কে খায়? তাই নাকি? কাকে দাও? তাকে দাও না? যে রোজগার করে তাকে দাও না? তোমরা ভালোটা খাও নাকি বরকে ভালোটা দাও? আগে কে খায়? বর খায় না তোমরা খাও? এখনকার সিস্টেম বদলে গেছে। আগে কি করতো? আগে তারা খেত,
তারপরে তোমরা তা দেখো এই সব কিছু যখন বাবার, সবকিছু বাবাকে দিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা এইটাই জায়গায় আগে আমাদের কাজগুলো করে নিই আমরা, আগে আমাদের সমস্যাগুলো সব দূর করে নিই, তারপরে আমরা বাবার কর্তব্যগুলো করি। ক্লাসে আসা বলো বা অন্যান্য সেবার কাজে যাই হোক, তান মান ধান সব আগে কার? আমার বাড়ির সব সমস্যা মিটিয়ে তারপরে ক্লাসের সমস্যা মিটিয়ে। তাহলে যার বলছি তোমার, কিন্তু চালাচ্ছি কার মতো? আমার মতো। তাই হিসাব কি হওয়া উচিত? হিসাব তো হওয়া উচিত। এক মাতাজি, ওনার মায়ের প্রচন্ড শরীর খারাপ, ঠিক আছে, ডাক্তার বলেছে ইমিডিয়েট হসপিটালে নিতে হবে। তার সেবাতে ডিউটি পড়েছে কলকাতাতে, কোনো এক বড় দিদি আসবে সে, তাই সে হসপিটাল থেকে নিয়ে এসছে, তার মাকে বাড়িতেই রেখেছে। রাখার পরে সে কি করেছে, তাকে যেতেই হবে, মানে কোনো দিদি আসছে সেই জায়গায় তার সে সেবার ডিউটিতে ইনচার্জে রয়েছে। তা সে কি করেছে, তার মাকে বলেছে যে মা তুমি এখন কেমন আছো, মানে প্রথমে ভাইব্রেশন দিয়ে জল খাইয়েছে, কারণ ও বলছে আগের থেকে একটু ভালো আছে। বলছে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, ও রয়েছে, ছেলেটাকে রেখে গেছে, বলছে ও সবই করবে, সমস্যা হলে আমাকে বলো। উনি কি করেছে, সেবায় চলে গেছে। কি হবে? ভালো থাকবে। আসার পরে দেখে ওনার মা ধীরে 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 সুস্থ হয়ে গেছে। আমরা হলে কি করতাম? আগে আমাদের কর্তব্যটা করতাম, তারপরে এই কর্তব্যটা করতাম। তাহলে যখন আমরা সবকিছু ঈশ্বরকে দিয়ে দিয়েছি মানে কি, তারটা আগে, তারপরে এটা। আর যখন এইটাকে আমি প্রায়োরিটি সবার প্রথম দিচ্ছি, তার মানে কি আমারটা হয়ে গেলে তারপরে তারটা। বুঝতে পারলে না? তার মানে তাকে আমরা সবার আগে রাখিনি। যার কথা বললাম, জ্ঞানে আসার আগে তার অবস্থা এমন ছিল, তার বর মরে গেছে, ঠিক আছে, ছোট ছোট ছেলে মেয়ে রাস্তার পাশে থাকতো, এখন 2টো ফ্ল্যাট, কোনো কিছু করতে হয় না। জ্ঞানে আসার পরে যেখানেই সেবায় ডাকবে চলে যায়। আগে এইটাকে প্রায়োরিটি দিয়েছে। আমরা আগে সমস্যাটাকে প্রায়োরিটি দিই। এই জন্য সমস্যাও দেখে এ তো প্রচন্ড ভালো আমাকে বাসে, একে ছেড়ে যাওয়া যাবে না। শরীর খারাপ আমার, প্রায়োরিটিকে আগে দিই। আজ জ্বর, আজ কি করে যাব? জ্বর দেখলো, আহারে এর মতো তো আমি আর কাউকে পাইনি, এরকম আত্মীয়, আমি এসছি বলে সবকিছু ক্যান্সেল, এর বাড়ি ছেড়ে তো আর যাওয়াই যাবে না। দেখো এ আমার জন্য ঈশ্বরকে ছেড়ে দিচ্ছে, তার মানে কত গুরুত্ব সে আমাকে দেয়। তাহলে এমন অতিথি ভারীকে ছেড়ে কেউ যায়? তা সমস্যাও তাই, শরীর খারাপও তাই, প্রবলেমও তাই। আমরা যাকে গুরুত্ব দেব সেই থাকবে। এর জন্য যখন বলছি তন মন ধন সব তোমার, তাহলে সেই কর্তব্যটা আমার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। দেখবে তাহলে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর থাকবে না, আর নাহলে সমস্যাগুলোই বাড়বে আমাদের জীবনে। जैसे ब्रह्मा बाप का शरीर सेवा अर्थ रहा, ব্রহ্মা বাবা কি করেছে? সেবার জন্য সব সমর্পণ করে দিয়েছে। সেবার জন্য কোনো সমস্যা সমাধান। तो आपका शरीर आपका नहीं है, सेवार्थ है। ব্রহ্মা বাবা যেদিন শরীর ছাড়ে সেদিন সন্ধেবেলাতেও সে ক্লাস করিয়ে তারপরে গেছে। মাম্মা উনি কত বছর বয়সে গেছে? 93। 99? মাম্মা, ওনার তো ক্যান্সার ছিল, তার শরীর ছাড়ার আগে তিনি যেই পার্টিরা এসেছিল তাদেরকে সব
আঙুর দিয়েছে, অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্ত তারা কি করেছেন, সেবাতে ব্যস্ত ছিলেন। কি দিয়েছে? আঙুর আঙুর মানে সবাইকে টলি দেয় না যেরকম, সেরকম যে বাগানের ওই এখন যে জায়গায় দেখো বাবার ঝুপড়ি, সেই জায়গায় আগে আঙুরের বাগান ছিল, আঙুর হতো ওই জায়গায়, ঝুপড়িও ছিল কিন্তু এই যে শেডটা দেখো ওই জায়গাটায় আগে আঙুর লতা ছিল, আঙুর হতো। তো সেই আঙুর সবাইকে দিয়েছে, অর্থাৎ তারা তাদের শারীরিক প্রবলেম, পার্সোনাল প্রবলেমকে প্রায়োরিটি দেয়নি, আগে কোনটাকে প্রায়োরিটি দিয়েছে, ঈশ্বরীয় শিক্ষা, ঈশ্বরীয় সেবা। আর আমরা কোনটাকে দিই? দেখে নেবে, চেক করবে, আমরা সংসারের সমস্যার আগে দিই। দেখে নেবে, প্রত্যেকে তো সমান না, এক একজন এক এক রকম, তা প্রত্যেকে নিজেরটা নিজে দেখে নেবে যে আমরা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা যেটাকে গুরুত্ব দেব সেটা আমাদের ছেড়ে যাবে না, সমস্যাই ছেড়ে যাচ্ছে না। কেন? কারণ সমস্যাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। সমস্যাকে ইগনোর করো, দেখবে সমস্যা আর আসবে না। আমাদের দেখো না, দেখবে তোমাদের যেই সব বান্ধবীরা হয় না, মেসেজ নিয়ে আসে এদিকে ওইদিকে, খবরই বলে না যাদেরকে, খবরই হয় না, পাড়ার খবর যাদের কাছে থাকে আর কি, হয়তো দেখবে তুমি জানো না এইটা হ্যাঁ সব খবর তাদের কাছে থাকে। দেখবে তাদের যদি চা জল খাবার দিয়ে বসাও, তারা প্রত্যেক দিনই আসবে, আর তোমার সময়টা ভালোই জানো। ভালো নষ্ট করে দিয়ে চলে যাবে, বলবে ফালতু কথা বলে, তাই না? কেন বলছে? তুমি চা জল খাবার দিয়ে বসিয়ে সেগুলোকে মন দিয়ে শুনছো, তাই ইগনোর করো, দেখবে পরের দিন থেকে আর আসবে না। তাই সমস্যাও ঠিক সেই রকম, আমরা যদি সমস্যাকে প্রায়োরিটি দিই, সমস্যাকে ইগনোর না করি, তাহলে সমস্যা আমাদের কোনোদিন ছেড়ে যাবে না। কিন্তু সমস্যাকে ইগনোর করে যদি তন মন ধন আমরা ঈশ্বরীয় কাজে লাগাই, তাহলে সমস্যা আর সমস্যা থাকবে না। বুঝতে পারছো? দেখবে কোনো একদিন জ্বর হয়েছে, বাড়িতে শুয়ে থাকবে, জ্বর কেমন থাকে, আর একটু কষ্ট করে বেরিয়ে চলে আসবে, দেখবে কি হয়, দেখবে জ্বর কোথায় চলে যাবে টেরই পাবে না। তো বাবা বলছেন, তো দেহভান বা দেহ অভিমান जैसे ब्रह्मा बाप का शरीर सेवा अर्थ रहा, तो आपका शरीर आपका नहीं है, सेवार्थ है। কি বললো? যে এই শরীর আর কার? আমার নয়, কার এটা? সেবা। তা যদি বলে যে এই জায়গায় সেবা আছে, যাবে নাকি? কি বলবো? হ্যাঁ যাবো। পায়ে ব্যথা থাকবে না? পায়ে ব্যথা থাকবে না? না তা মাজা ব্যথা তো থাকবে, না থাকবে। বাড়ির সমস্যা তো অন্তত থাকবে, হ্যাঁ বাড়ির সমস্যাটা থাকবে, ঠিক আছে। तो बाबा बोलছেন, अगर यो स्मृति में रखो कि यो तन विश्व सेवा अर्थ है, मेरा नहीं है, बाप ने आपको सेवार्थ दिया है। কি মনে রাখতে হবে যে এই শরীরটাও কি বিশ্বের সেবা আর্থ, এই সেবাটা, এই শরীরটা আর আমার নেই, আমাদের পার্সোনাল কিছু যেন আর না থাকে। আমার শরীর, আমার টাকা, আমার ঘর, বললাম এদিকে আসো। আমার যেন আর না থাকে, কি সেবা अर्थ। तो देहवान বা দেহ অভিমান ज्यादा नुकसान करता है। সব থেকে বেশি সমস্যা, সব থেকে বেশি লোকসান আমাদের কেন হয়? দেহ অভিমানের কারণে। যখনই নিজেকে দেহ মনে করছি তখনই সমস্যা হচ্ছে। সমস্যা বাইরে নয়, সমস্যা কোথায় থাকে? আমাদের মনের সৃষ্টি।
নাহলে ৭৯ বছরের ব্যক্তি আগের সপ্তাহে এসে আবার এই সপ্তাহে আসবে বলছে, আর আমাদের ভাগ্য এখনো হলো না। দেখো কেউই যেতে পারলো না। দেখো এখান থেকে ক কিলোমিটার? 7 কিলোমিটার বিনগর থেকে। হ্যাঁ, বিনগর রানাঘাট ক কিলোমিটার? 7 কিলোমিটার। আর সোদপুর থেকে ক কিলোমিটার? 70 কিলোমিটার। তাহলে 7 আর 70, একটা জিরো শুধু কম, বেশি না, একটা জিরো শুধু কম। আর বয়স, বয়স কারো 56, আর বয়স কত? ৭৯, মাত্র 23 বছর। তার বাড়িতে কেউ নেই, তার বাড়িতে কেউ নেই। এটাই উত্তর। এটাও উত্তর না। আমাদের বাড়িতে মানে কারো যদি সে- কোনো অসুখ সে হয়, তোমার ব্যাপার, তোমার। তোমার এটা আসি বলে হয়। আর যদি পুরো ঘুরে বেড়ায় তাহলে তো দেখতে সে সবাইকেই বলে, তোমরা গুরুত্ব দাও বলে তোমাদের এই হয়। রকমারি করি বলে এইসব হচ্ছে। অসুখ হচ্ছে। যার যাই হবে সব রকমারি করছে। হার্টের তো অসুখ হয়েছে তো রকমারি করছে। তো ইহো সংস্কার ঘুরে বেড়ায় তাহলে তো এর জন্যই হচ্ছে। উড়ে উড়ে বেড়ালে তখন আর হয় না। না, ওই যে বললাম ওই মহিলাকে তো- বলে পাচ্ছে। तो यो संस्कार जो पैदा होते हैं वो देहभान व देह अभिमान में होते हैं। এটা আমার কথা না, ঈশ্বর বলছেন এখানে যে তোমাদের যত সমস্যা সেগুলো তোমাদের দেহভানের কারণেই হয়। इसलिए जो आज भी वायदा किया है संस्कार समाप्ति का, क्योंकि जो विघ्न डालते हैं बाप को प्रत्यक्ष करने में। বাবা বলছেন এই দেহ অভিমানী আমাদের কি করছে? বাবাকে প্রত্যক্ষ করার ক্ষেত্রে বিঘ্ন প্রদান করছে। বাবা বলছেন देह भान उससे हल्का है, लेकिन दोनों जब दे दिया। बाबा बोलছেন तो देहभान বা देह अभिमान ज़्यादा नुकसान करता है। বাবা বলছে দেহ অভিমান আমাদের দেহভানের থেকে বেশি কি করে? লোকসান করে। তাহলে দেহ ভান আর দেহ অভিমানের মধ্যে পার্থক্য। বাবা বলছে দেহ ভান আর দেহ অভিমানের মধ্যে পার্থক্য। বাবা বলছেন देह भान उससे हल्का है, लेकिन तो देह भान বা देह अभिमान ज़्यादा नुकसान करता है। আমার কোনো ব্যাপার না, আমার যেটুকু সমস্যা ছিল ঠান্ডি কাশি আমি যেতে পারতাম, কিন্তু ওই মেয়েটার শরীরটা বা ছেলেটার শরীরটা এতটাই খারাপ হয়ে গেল, ওর জন্য আমি যেতে পারলাম না। আমার জন্য না, আমার জন্য সেটা হচ্ছে দেহভান। আর অন্যের জন্য দেহ আর কি বলছে? তো দেহভান বা দেহ অভিমান। আমার ছেলে, আমার মেয়ে, দেহ অভিমান। আর দেহভান মানে আমার মাজার ব্যথা, আমার পায়ের ব্যথা। বলছে এগুলোর থেকেও বড় যেগুলো হয়ে ওঠে। বললো না ওনার কে আছে? ওনার কেউ নেই। ওনাকে রান্না নিজেকে করতে হয়, ওনাকে ঘর নিজেকে মুছতে হয়, ওনার ৭৯ বছর বয়স, ওনাকে দেখার কেউ নেই, ওনাকে ডাক্তারখানায় একা যেতে হয়, ওনাকে রেশন তুলতে একা যেতে হয়, কিন্তু স্বতন্ত্র সব ওনাকে কিন্তু স্বতন্ত্র একা করতে হয়। এটা বলো। কিন্তু এই জায়গা হচ্ছে না কেন? ওই যে বাকিরা রয়েছে তাদের জন্য। তা বাবা বলছে এটাই তোমাদের বেশি বাধা দিচ্ছে। কাকে? কোথায়? ওনার দরকার নেই তো কাউকে, উনি একাই ভালো আছে। বলছি একাই ভালো আছে বলেই দিলি উত্তরটা। তো সেটাই তো। দেখো যে যেটা ভালোবাসে, সে সেটার সাথেই থাকে। যারা বলছে যে এরা না থাকলে আমি ভালো থাকবো,
চলে যাক, তখন বুঝতে পারবে। তুমি সেটারই যোগ্যের জন্য তুমি সে জায়গায় রয়েছো। না গো, একাটা খুব কষ্ট। যে যেটা পারে তাকে সেটাই দেওয়া হয়েছে, তুমি এটা পারবে না। একটা থাকা যায় না। আমি ছিলাম তো 2-3 বছর, আমি জানি খুব কষ্ট। কষ্ট মানে তাও তখন অভ্যস্ত আমি যারা জানি। নয়, হ্যাঁ। তাদের রয়েছে তো, এর জন্য বুঝতে পারছে না। তাও আমি তখন জানি। ঠিক আছে, তা বাবা বলছেন তার মানে কি ব্যাপারটা হচ্ছে সবটাই আমাদের মেন্টাল, যে আমি কি করছি। আমরা সমস্যাকে গুরুত্ব দিচ্ছি বলে সমস্যা বাড়ছে। আমার জীবনে সমস্যা আসেনি, কি মনে হয় আসেনি? বলছে আসেনি। সমস্যা আমার কোনো ব্যাপার হলো নাকি তোমার জীবনে? আমি গুরুত্ব বললাম দিইনি সমস্যা তাই। আসেনি। আমি গুরুত্ব দিইনি তাই। আমরা গুরুত্ব দিচ্ছ তাই। বললাম সমস্যা আসেনি। মেন হচ্ছে আমরা গুরুত্ব কাকে দিচ্ছি তার উপর নির্ভর করছে। সমস্যা প্রত্যেকের জীবনে এসছে, কারণ তুমি সারা জীবন আমরা সবাইকে গুরুত্ব দিই, আর তোমার ব্যাপারটা হলো তুমি নিজেকে গুরুত্ব দাও। তো বাবা বলছেন पुरुषार्थ কারোর দিকে তাকাও না। पुरुषार्थ कर रहे हैं, लेकिन यो प्रत्यक्ष आवाज फैले हमारा बाप आ गया ভগবানও বাছে। তাহলে আমাদের পিতা চলে এসেছে। কার কথা এটা? এটা ভগবানের কথা, যে ভগবান চলে এসেছে। ভগবান চলে এসেছে। দেখো সব কিছু নির্ভর করে না ইম্পর্টেন্সের ওপর। আমরা কোন জিনিসকে কতটা গুরুত্ব দিচ্ছি, কোন জিনিসকে কতটা গুরুত্ব দিচ্ছি। যেই জিনিসের গুরুত্ব যত কম, সেটার পেছনে অজুহাত তত বেশি। আর যেটার গুরুত্ব যত বেশি, সেটাতে কোনো অজুহাতই কাজ করে না। চিন্তা করে দেখবে। এর জন্য বলছেন যে এই যে দেহ ভান এবং দেহ অভিমান আমাদেরকে বাধা দিচ্ছে, কারণ আমাদের অবস্থাও অর্জুনের মতো। আমরাও অর্জুনের মতো জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছি। অর্জুন যখন বলছিল না পরমাত্মা যে তুমি এদেরকে মারো, তখন অর্জুন কি বলেছিল? এ তো আমার পিতামহ, এ তো আমার গুরু, এ তো আমার ভাই বোন, এদেরকে যদি মারি আমি, এ তো এদের হত্যার পাপ আমার উপর লাগবে। আমার রাজতন্ত্র দরকার নেই, আমার কিছুই দরকার নেই, তাই না? তখন পরমাত্মা কি বলছে? বাহ, তুমি তো বেশ জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু তুমি এত অজ্ঞানী, আমি সেটা বুঝতে পারি। যে তোমাকে আদেশ কে দিচ্ছে, তোমাকে ডিরেক্ট কে করছে, তুমি সেটা ভুলে গেছো। তুমি সেটা ভুলে গেছো কে তোমাকে এই কথাগুলো বলছে। তাই সে জানে না সে কি বলছে তোমাকে। খুঁজে বের করো কোন অধ্যায় আছে। তা আমাদের অবস্থাও তাই। ঈশ্বর বলছেন তুমি দেহভান দেহ অভিমান ত্যাগ করো। আমরা বলছি যে কি করে ত্যাগ করি? তাহলে কি আমরা কসাই হয়ে যাব? আমরা কি কারো ধ্যান রাখবো না? আমরা কি কারো খেয়াল রাখবো না? তাই না? রাখবো তো। কি হয়ে? সাক্ষী দ্রষ্টা হয়ে, ট্রাস্টি হয়ে। আমার দ্বারা যেটুকু সম্ভব আমি সেটুকুই করতে পারি, তার থেকে বেশি কিছু নয়, তাই না? তাহলে এগুলোও ওই অর্জুনের মতনই কথা। তাই ঈশ্বর বলছেন যে ঈশ্বরের প্রত্যক্ষতায় বাধা হয়ে যেটা দাঁড়াচ্ছে দেহ ভান আর দেহ অভিমান। হ্যাঁ, সাধারণ ভেবেছে যে সাধারণ আতিপাতি কেউ বলেছে। এর জন্যই তো সে তখন কি করেছে, তার বিশ্বরূপ দর্শন করিয়েছে, যে দেখ যে কে তোকে বলছে। তা আমাদের অবস্থাও তাই হবে। আমরাও রোজই তো শুনছি এইসব। আমাদের গুরুত্বটা ওই রকম। যখন সবাই বলবে তখন আমাদের চোখ খুলবে যে হ্যাঁ ঠিকই তো, এবার করা উচিত। কিন্তু তখন অনেক লেট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এখন মনে রাখতে হবে তন মন ধন
এগুলো যখন ঈশ্বরকে দিয়ে দিয়েছি, তাহলে সবার আগে কোনটা? সবার আগে সেটাই, তারপরে এটা। উনি একা একাই আসে ট্রেনিং করে? না, 4-5 জনকে নিয়ে আসে, বডিগার্ড আছে ওনার। না না, 80 বছরের একজন মহিলাকে ট্রেন করা তো বিশাল কঠিন ব্যাপার। আমার এখনই ট্রেন তুমি ভেবে নিচ্ছ কঠিন, সে ভাবছে না কঠিন। তুমি ভেবে নিচ্ছ কঠিন, সে ভাবছে না কঠিন। ট্রেনে উঠতে আমার এখনই ভয় লাগে। এই দেখ। উঠতে পারবো তো, নামতে ঠিক পারবো আছে। তো। ওই তুমি তোমার ভাবছো আমি উঠতে পারবো কিনা, তুমি ভাবছো তুমি উঠতে পারবে কিনা। তুমি ভাবতে পারছো না যে বাবাই আমার সাথে আছে, সেটা তুমি ভাবতে পারছো না, এর জন্য সমস্যা। बाप बोलছেন सभी को स्वयं इहो है, बाप दादा सुनते रहते हैं, कहते भी रहते हैं कि बाप को प्रत्यक्ष करना है। বাবা জোরে জোরে বলছে আমাদের যে বাবাকে প্রত্যক্ষ করো 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 করো। করবে? কবে করবে? এখনই করবো। এইভাবে এইভাবে না, এইভাবে। এইভাবে প্রত্যক্ষ করার জন্য কি কি করেছো এই বছর, কি কি করেছো সেটা বলো। একদিন কলকাতায় সেবা করতে হ্যাঁ, কজনকে? 2 জন না 3 জন? ওই জায়গাটা তো তোমার ওই 10 জন নিয়ে যাওয়া ঠিক হয় না। আগে আমাদের বললে আমরা যেতাম কোথায়? কলকাতায়। কেন? মহিলারা দেখো, ওদেরও তো বয়স হয়েছে না, 10 জন লোককে হঠাৎ করে নিয়ে যাওয়া। কি বললাম? যে আমরা কি করছি তার প্রত্যক্ষ হওয়ার জন্য। কি করেছো তুমি? ঈশ্বরকে প্রত্যক্ষ করার জন্য এই বছর তুমি কি করেছো? তার স্মরণে থাকলেই হবে, মন মনে হবে। বাহ বাহ বাহ, এই তো জ্ঞানীর মতো কথা, এ তো পরম জ্ঞানীর কথা। অর্জুন হয়ে গেছে, যাও তথাস্তু। সব অর্জুন বসে রয়েছে। মন মানা ভাবো, এর থেকে বড় কি আছে? বাবা বলেছে মঞ্চ সেবা সব থেকে বড়, তাই না? তার প্রত্যক্ষতার জন্য আমাদের চারিদিকে কেউ আমাদের কথা শুনতে চায় না। শুনবে না তো। ওইভাবে যদি যাও তাহলে শুনবে নাকি? কেউ কথা শুনবে না। শুনবে না তো। ওইভাবে করলে কেউ শুনবে না। শুনবে তখনই যখন তোমার সামনে পেছনে 1000 জন থাকবে, তখন শুনবে। তখনই যখন তোমার সামনে পেছনে 1000 জন থাকবে। এজন্য এমন প্রোগ্রাম আমাদের করতে হবে যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ, ব্রহ্মাকুমারী বলে কোনো কিছু আছে, সবাই যেন জানতে পারে। করবে? করবে? করবে সবাই? অবশ্যই করবো। তা হবে তো। যেতে করো, যে মাঠটায় হচ্ছে না, এই মাঠে, লাইব্রেরি মাঠে? লাইব্রেরি মাঠে হবে তো, পরে হবে। আগে হবে তাহেরপুরে, তারপরে লাইব্রেরিতে হবে। করবে তো? ঠিক আছে। রায়পুরের লোক বসে, আমাদের তার ভিন্নগরের থেকে অনেক বেশি, তাই না? এর জন্য তাহেরপুরে করতে হবে। ভিন্নগরে তো হয়েছে অনেকবার, তাহেরপুরে তো হয়নি, তাহেরপুরে করতে হবে। তা বাবা বলছেন अभी तक ब्रह्मा कुमारिया ब्रह्मा कुमार प्रत्यक्ष हुए हैं, भगवान बाप आ गया, यो बाप की प्रत्यक्षता गुप्त है। বাবা বলছেন এখনো ঈশ্বরের প্রত্যক্ষতা হয়নি, যে ঈশ্বর এসে গেছেন। पुरुषार्थ कर रहे हैं, लेकिन यो प्रत्यक्ष आवाज पहले हमारा बाप आ गया भगवानु बात है, ना कि ब्रह्मा कुमारियों के बात है। তো বাবা বলছে আমরা তো পুরুষার্থ করছি নিজের জন্য যেটুকু পারছি, তাই না? নিজের জন্য যেটুকু পারছি সেটুকু আমরা করছি। বাবা বলছে এতে এইভাবে করলে ঈশ্বর প্রত্যক্ষ হবে না। আমাদের বড় কিছু করতে হবে এবং কি সম্মিলিত হয়ে করতে হবে। সম্মিলিত হয়ে করতে হবে। 1-এর 500 আর 1000-এর 500, 1-এর 500 আর 1000-এর 500 তফাৎ। ওই 500 টাকায় 500 টাকায় 500টা পর্চাও ছাপানো যাবে না।
কিন্তু এই 500ই যখন 1000 জন দেবে এবং সেটাকে মিলিয়ে যখন করা হবে তখন কি, তখন কি, তখন পর্চা দিতেও হবে না, তখন দিতে হবে না, তখন সব ছুটে আসবে নেওয়ার জন্য। লোকে কি দেখে? লোকে ভিড় দেখে, লোকে ভিড় দেখে। তা আমাদের সেই ভিড়টাকে জড়ো করতে হবে, যেখানে ভিড় সেখানেই মানুষ। আমাদের ওই যে ইয়েতে কমিউনিটি হলের কাছে হয়েছিল না, গ্যাস হলের কাছে, ওই একটা দিদি বলেছিল খুব সুন্দর, ওই দিদিটার নাম কি? প্রিয়া। হ্যাঁ, তা বাবা বলছেন, तो आप भी अगर अमृत वेले से यो संकल्प करो कि मुझे हर आत्मा प्रति शुभभावना शुभकामना रखनी है। তা আমাদেরও অমৃতবেলা থেকে এই সংকল্প রাখতে হবে যে প্রত্যেকটা আত্মার প্রতি আমরা শুভ ভাবনা এবং শুভ কামনা রাখব। तो जो संकल्प किया परिवर्तन करना ही है वो पूरा कर सकेंगे। তাহলে আমাদের সংকল্প নিতে হবে যে আমরা সংকল্প যখন করেছি এটা আমরা কি পালন করব, করবো। করেই ছাড়ব, করেই ছাড়ব। কেউ থাকুক বা না থাকুক আমি করব, এই ভাব আমাদের মধ্যে যখন আসবে তখনই হবে, না হলে হবে না। সবাই থাকলে আমিও থাকবো, কি বললাম? না না, সবাই না থাকলেও আমি থাকবো। সবাই থাকলে আমি থাকবো, অসুবিধা কি? সবাই যদি করে তাহলে করবো, সবাই না থাকলেও আমি থাকবো। সবাই না থাকলে তুমি থাকবে। তা হওয়া উচিত কি? সবাই থাকলে আমি থাকবো, না না, কেউ না থাকলেও আমি থাকবো, শব্দটা এটা হওয়া উচিত। তখনই প্রত্যক্ষতা হবে, তখনই সংকল্প সিদ্ধি হবে। আর না হলে আমার সংকল্প ডিপেন্ড করছে কার উপর? সবার উপর, একজনের উপর না, একজন দুজনের উপর না, সবার উপর। সবাই যদি করে তাহলে ওই সবার মধ্যে সবাই তো করবে না, তার মানে আমার আর করা হবে না। বাবা বলছেন, बाप को प्रत्यक्ष करना है, कर रहे हैं, लेकिन सबके कानों में यह आवाज गूंजे भगवान आ गया, बाप आ गया, होना है ना। কি বললো? সবার কানে যেন কি হয়, একদম কি করতে হবে, একদম হাই পাওয়ারের মাইক দিয়ে শোনাতে হবে। যেমন গান শোনায় না সবাইকে, ঝিকিমিকি ঝিকিমিকি লাইট দিয়ে চারিদিকে, সবাই যেন দূর থেকেই বুঝতে পারে যে সেখানে কিছু জিদে হচ্ছে। সবার কানে ঢুকিয়ে দিতে হবে একদম, দিদি চলে ঢিক ঢিক, হ্যাঁ ওইভাবে দিতে হবে, ঢিক ঢিক করে। বাবা 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 বাবা। যাইছে তারা যদি ওইসব লোককে শোনাতে পারে, আমরা ভালো কিছু শোনাতে পারবো না? ভালো কিছু শোনাতে পারবো না? তারা যদি জোরে ওই জিনিসগুলো শোনাতে পারে, আমরা ভালো কিছু শোনাতে পারবো না। বাবার নামে ভালো ভালো কবিতা লিখবা, আমাকে একটা বেশি বড় করে দিবা। बाबा बोलचेन, जैसे दुनिया वालों को काम दिया कि कितना समय शुभ भावना कामना रख सकते हो, उनको कहा रख सकते हैं, और बाप तो रख ही सकते हैं। কবিতা দিবা আমাকে। बाबा बोलचेन, किसी भी समय किसका भी स्वभाव संस्कार तब सामना करता है जब शुभ भावना शुभकामना उस आत्मा प्रति उस समय नहीं है। बाबा बोलचेन, किसी भी समय किसका भी स्वभाव संस्कार तब सामना करता है जब शुभ भावना शुभकामना उस आत्मा प्रति उस समय नहीं है। কি বলেন বাবা? বাবা বলছেন স্বভাব সংস্কার তখনই আমাদের উপর হাবি হয়ে যায় যখন আমাদের উপর শুভ ভাবনা এবং শুভ কামনার বল কম থাকে। এখানে পাতাই আছে, এখানে বসো। বুঝতে পারছো? শুভ ভাবনা এবং শুভ কামনার বল কম থাকে। বাবা বলছেন परिवर्तन करना ही है, वो पूरा कर सकेंगे। বাবা বলছেন যারা প্রতিজ্ঞা নিয়েছে যে পরিবর্তন করতেই হবে, তারাই পরিবর্তন করতে পারে। কারা পারে?
যারা প্রতিজ্ঞা নিয়েছে যে পরিবর্তন করবই তারা পারে, আর যারা করব কি করব তারা কোনোদিন পারে না। হ্যাঁ, এই যখন ইলেকশন হলো হুম, তখন বলেছিল যে পরিবর্তন করতেই হবে, করতেই হবে। করলোই। बाबू जैन बातें आएगी, बातों का काम है आना, माया है ना, কি বললো? বিষয় আসবেই, সমস্যা আসবেই, কারণ সমস্যার কাজ কি? আশা। মায়ার পিছনে দৌড়ানো। और आपका काम है বিজয় প্রাপ্ত করনা। যার যেই সমস্যায় আসছে না কেন সেই সমস্যা আসবে। কতদিন আসবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তারপরে আসবে না। সমস্যাকে যখন আমরা গুরুত্ব দিই তখনই সমস্যা আরো জেঁকে বসে। बातें आएगी, बातों का काम है आना, माया है ना, और आपका काम है विजय प्राप्त करना। तो कल आपस में ग्रुप बना के जो निमित्त है उन्हों को आपस में रूहो रिहान कर, जो संकल्प किया है उसको आगे प्रैक्टिकल में कैसे लाए उस पर रूहो रिहान करना। তাই বাবা বলছেন কিভাবে আমরা আমাদের সংকল্পটাকে প্র্যাকটিক্যালে নিয়ে আসব সেটার বিষয়ে আমাদের রূহ রিহান করতে হবে। তাহলে এই যে আমরা সংকল্প নিয়েছি আমরা ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করব, তাহলে সেটার প্ল্যানিংও আমাদের কি করতে হবে? আগে থেকেই করতে হবে না আগের দিন করতে হবে? কত আগে? এখন থেকেই করতে হবে। এখন থেকেই আমাদের মেন্টালি, ফিজিক্যালি এবং মেন্টাল, ফিজিক্যাল এবং ইকোনমিক্যালি আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ তিনটের ফোর্সই আমাদের অনেক বেশি পরিমাণে লাগবে যেমন প্রোগ্রাম আমরা করতে চাই। তো যদি আগের দিন করি তাহলে সেই রকমই হবে। তো বাবা বলছেন যে প্রোগ্রাম অনেক আগে থেকেই দরকার। হাত তো উঠায় না, করবে তো? ডিসেম্বর করো, তাহলে সেই সময় গরমও কম, ঠান্ডাও কম। ফেব্রুয়ারিতেই কম থাকবে, ডিসেম্বরে বেশি থাকবে। ফেব্রুয়ারিতে বেশি থাকবে। ডিসেম্বরে শীত বেশি, ডিসেম্বরে প্রচন্ড ঠান্ডা। ফেব্রুয়ারি একদম পারফেক্ট। ঠিক আছে, থাক থাক। ফেব্রুয়ারিতেও ভালো। চিন্তা ভাবনা করেই করা হয়েছে। মার্চ না না, মার্চে গরম, থাক। ফেব্রুয়ারিটাই ঠিক আছে। ফেব্রুয়ারি শেষ হলো, মার্চ হলো। ডিসেম্বরে প্রচন্ড ঠান্ডা। ডিসেম্বরে সব পরীক্ষা থাকবে ছেলে মেয়েদের, সবাই আসতে পারবেন। তো বাবা বলছেন হাত তো উঠায় না, হাত উঠিয়েছো তোমরা, করবে তো? হাত উঠি শোনোনি? এই বলছি তো যে আমরা ওই একসঙ্গে সবাই হ্যাঁ একসাথে সবাই মিলে আমরা প্রোগ্রাম করবো। তা সেই কদিন আর বাড়িতে থাকা না, ওই জায়গায় থাকতে হবে সবাইকে। কদিন ধরে 3 দিন দেবে ছুটি? কোথায়? দেবে 3 দিন ছুটি দেবে? ওখানে থাকা টাকা সব ব্যবস্থা হবে? হ্যাঁ, লজ নেওয়া হবে ওই জায়গায় কোথায়? টায়ারপুরে। 3 দিন আর 3 দিন আমরা আগে থেকেই গিয়ে বসতে হবে। এই তাই? হ্যাঁ, তাহিরপুরে। আমরা আগে থেকে तो बाबा बोलছেন যেহেতু আমরা লোকাল। तो आपको निमित्त बनना पड़ेगा। কি বলছে বাবা? হাত তো ওঠালে, তাহলে এবার কি হতে হবে? নিমিত্ত হতে হবে। কি? আমি শুধু মঞ্চ সেবাটা করব, বাকিগুলো আমি আর করতে পারবো না। তুলসীদি হ্যাঁ? কবিতা লেখা শুরু করবে। কে কে মঞ্চ সেবা করবে? কে কে এখানে কেন তুমি যাবা না? মঞ্চ সেবা কে কে করবে এখানে? বাবাগিরি যেতে বলে। তো বাবা বলছেন মনসা वाचा कर्मणा, तन मन আর ধন, তিনটে দিয়েই করতে হবে। ওই তো 10 টাকা পেলে ঠিক আছে। বাহ, ভেরি গুড। ওই জায়গায় ফেলে অন্য একজন নিয়ে চলে যাবে। जैसे ब्रह्मा बाप के आगे कितने संस्कार वाले पहले पहले आए। মাসে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা আলাদা আলাদা রেখে দাও।
तो बाबा की बोलছে बाबा बोलছে जैसे ब्रह्मा बाप के आगे कितने संस्कार वाले पहले पहले आए। তো ব্রহ্মা বাবার সামনে কত রকমের সংস্কার নিয়ে লোকে এসেছে। এই সেদিনই একটা ভিডিও দেখছিলাম, ইউটিউব দেখতে দেখতে চলে এসছে, একটা ছেলে তৈরি করেছে, যা তৈরি করেছে সেগুলো যদি শোনো বুদ্ধি এইদিক ওইদিক চলে যাবে। কারণ তারা দৈহিক দৃষ্টিতে সমস্ত কিছু দেখেছে, তারা ভেতরে ঢুকে বিচার করেনি, তারা বাইরে থেকে দেখে বিচার করছে। তারা ভেতরে এসে দেখো দেখার চোখ এক একজনের এক এক রকম, অবশ্যই চিন্তার চোখ এক তো এর জন্য দেখো যে সে কত শ্রেষ্ঠ কাজ করেছে, কিন্তু তার সামনে তার সম্পর্কে রটিয়েছে কি, তাই না? আমরা তো থেকে দেখেছি, আমরা তো থেকে দেখেছি তার সাথে, আর যারা বলছে তারা তো থেকে দেখেনি, তাই না? খুঁজবে, খুঁজে দেখবে কে। लेकिन बाप के सहयोग से आगे बढ़ते औरों को भी बढ़ाते रहे। তো বাবা বলছেন যে আমাদের এগোতে হবে এবং অন্যকেও কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। जिसकी रिजल्ट आज कितनी संख्या हो गई है। তাহলে ব্রহ্মা বাবার সেই পদক্ষেপের জন্যই দেখো আজকে আমরা কত এগিয়ে গেছি। ব্রহ্মা বাবার সব বড় বড় ছিল প্রোগ্রাম, ওই ছোট ছোট ইদ্দি পিদ্দি না, এটুকু এটুকু পড়ছা না, কি বলতো বাবা, যে বড় বড় হোর্ডিং লাগাবে, কেমন বড় বড় টেকসইয়েবল বড় বড় প্রোগ্রাম। আবার হোর্ডিংটা কি ঘরেই থাকবে? তাহলে আমাদেরও কি করতে হবে, প্রত্যক্ষতার জন্য তেমনই আমাদের প্রোগ্রাম করতে হবে, সম্মিলিত। ওই ছোট ছোট করলে পরে সেটার প্রভাব পড়বে না। लेकिन बाप के सहयोग से आगे बढ़ते औरों को भी बढ़ाते रहे, जिसकी रिजल्ट आज कितनी संख्या हो गई है। हिलाने वाली बातें आते भी अचल रहे। তাহলে বাবাকেও অনেক হেলানোর জন্য সমস্যা এসেছে, কিন্তু বাবা কি থেকেছে, অচল অঢল থেকেছে তিনি। हिलाने वाली बातें आते भी अचल रहे, उसका परिणाम कितने सेंटर खुले, कितने प्रोग्राम हो रहे हैं। তাহলে যদি আমাদের দৃঢ়তা থাকে অনেক সেন্টার আমরা খুলতে পারবো, অনেক লোকের সেবা আমরা করতে পারবো। দেখবে ওই একটা সেবা আর একটা সেবা থাকবে না, একটা সেবা আর একটা সেবা থাকবে না, সেটার দ্বারাই কত বড় সেবা হবে। এই দেখো তোমরা যারা যখন আমরা ইউটিউব শুরু করি, তোমরা জায়গা সেই সেবায় সহযোগী হয়েছিলে, তোমরা যদি সহযোগী না হতে তাহলে তো চালু করতে পারতাম না, তাই তো? তাহলে চালু যে করেছি অ্যামাউন্টটা কতটা ছোট ছিল দেখো, কিন্তু এটা যারা যে সেবা হয়েছে সেটা কত ছোট না বড়, কত বড় হয়েছে। তেমনি ওটা যেমন এত বড় একটা সেবার রূপ নিয়েছে, তেমনি এই যে আমরা যেটা ফেব্রুয়ারিতে করতে চলেছি এটা অনেক বড় রূপ নিতে চলেছে। দেখবে আমরা হয়তো 2-5 বছরের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও নিয়ে আসছি আমাদের এখানে। কে ডাকছে? রাষ্ট্রপতি বলবে, ডাকবে তো, আমাকে বলবে কেন, শুধু আমাকে বলবে কেন? আমার ভবনে তুমি লেকচার না 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 না, আমাদেরকে ডাকবে না, সে আমাদের কাছে আসবে, সে আমাদের কাছে আসবে। বসে থাকতে ইচ্ছে করছো না? না এটা কেন বলছো? তাহলে চলে গেলেন কেন? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের পাটা বাড়াতে হবে, আমাদের সংকল্প নিতে হবে, দাঁড়ান লাইনে। তাহলেই হবে। ঠিক আছে, मीठे मीठे सिखी लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। আজকের বরদান বাবা বলছে संपूर्ण समर्पण की विधि द्वारा अपने पन का अधिकार समाप्त करने वाले समान साथी भव।
আজকে তোমাদের সবকিছু নিয়েই ছাড়বে বাবা। বাবা বলছেন সম্পূর্ণ সমর্পণ। কি হতে হবে আমাদের? সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি হতে হবে। संपूर्ण समर्पण की विधि द्वारा अपनेपन का अधिकार समाप्त करने वाले समान साथी भव। বাবা বলছেন যখন আমার ভাব, এই ভাবটাকে যখন আমরা সমর্পণ করতে পারবো, তখনই আমাদের সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি কে বলা যাবে। কোনো কিছুই আমার না, না শরীর আমার, না সম্পত্তি আমার, না সম্বন্ধ সম্পর্ক কার? আমার। जो वायदा है कि साथ रहेंगे, साथ चलेंगे और साथ में राज्य करेंगे। কি প্রতিজ্ঞা? সাথে থাকবো, সাথে যাব, আর সাথে কি রাজ্য করো। না এইবার তুমি যাও, পরে একটু ঠান্ডা ঠান্ডা একটু পড়ুক, তারপরে আমি ওখানে যেতে চেয়েছিলাম, কি ওর না নিয়ে চলে গেছে। তাই না? তারপর গরমের সময় যাওয়া যাবে না, তাহলে ওই সময় আসাও যাবে না। গরমে গেলেই তো ঠান্ডাতে আসা যাবে। तो बाबा बोलছেন जो वायदा है कि साथ रहेंगे, साथ चलेंगे और साथ में राज्य करेंगे। তাহলে সাথে যাব, সাথে চলবো, আর সাথে রাজ্য করব। অর্থাৎ ভালো খারাপ সবের মধ্যে যদি থাকা যায়, তাহলে ভালোতেও সাথে আসা যাবে, নচেত নয়। इस वायदे को तभी निभा सकेंगे जब साथी के समान बनेंगे। বাবা বলছেন এটা তখনই হবে যখন আমরা যাকে সাথী বানিয়ে নিয়েছি তার সমান আমরা হব। সমান না হলে পরে কখনোই সমানে আসা যাবে না। সেখানে কোনো অজুহাত কাজ করবে না, এই সমস্যা ওই সমস্যা। সমস্যা থাকবে, এটাই তো তোমার পরীক্ষা, যে তুমি সমস্যার মধ্যেও সমান হতে পারছো কিনা। যে সমান হবে সেই সমান দুনিয়ায় আসবে, নাহলে আসতে পারবে না। समानता आएगी, समानता आएगी, সমানতা আসবে কিভাবে? সমানতা আসবে কিভাবে? বাবা যা যা করে, ব্রহ্মা বাবা যা যা করে, আমাদের তাইতেই করতে হবে। পারছি না তো করতে, হ্যাঁ, পারছি না তো, সমস্যা আসছে তো। এ বলছো না ব্রহ্মা বাবা, তোমাদের কি আছে? ব্রহ্মা বাবার তো কেউ ছিল না, তোমাদের তো অনেক পরিবার আছে, এই আছে ওই আছে। কতগুলো ছেলে মেয়ে ছিল। ব্রহ্মা বাবা ছিল, তাহলে সে পারলে কি করে? মনের জোরে। সেই ব্যাটা ছিল বাবা বলছেন, তুমি বললাম সামনে আসো, তুমি পেছনে গিয়ে বসতে নিয়ে বাবা বলছেন এটাই समानता आएगी, समानता आएगी किसे? বাবা বলছেন समानता आएगी समर्पणता से। সমান হতে পারবো কখন? যখন সমর্পণ বুদ্ধি হবে। তুমি দেখে না, এবার তুমি বলেছো করতে, আমি করছি, এবার দায়িত্ব কার? তোমার। এই ভাব, এই ভাব যখন থাকবে তখন আমরা সমান হতে পারবো, না হলে নয়। जब सब कुछ समर्पण कर दिया तो अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है। क्या बोला बाबा? जब सब कुछ समर्पण कर दिया तो अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है। যখন আমি আমার সবকিছুই সমর্পণ করে দিয়েছি, তাহলে যেমন আমার কিছু না, তাহলে আমাদের সম্বন্ধীরও কিছু না। বুঝতে পারলেন না জায়গাটা? কি বললো বাবা? जब सब कुछ समर्पण कर दिया तो अपना व अन्य का अधिकार समाप्त हो जाता है। আমার উপর আর অন্যের অধিকার নেই যখন আমি তাকে সমর্পণ করে দিয়েছি। তা যখন অন্যের ওপর ডিপেন্ড করছে আমার শ্রীমতে চলাটা, তার মানে আমি সম্পূর্ণরূপে সমর্পণ হতে পারিনি। সমর্পণ মানে আমার মন মতো যখন চলবে না, অন্যের মতো যখন চলবে না, এক শ্রীমতই চলবে, সেটাই হচ্ছে সম্পূর্ণ সমর্পণতা। जब तक किसी का भी अधिकार है तो सर्व समर्पण के कमी है। বাবা বলছে যতক্ষণ কারো অধিকার আমার উপর রয়েছে ততক্ষণ আমি সর্বসমর্পণ হতে পারলাম না।
इसलिए समान नहीं बन सकते। বা বলছে এর জন্য সমান হতে পারবে না, কারণ কি ওই পরিবারের কাউকে তো তুমি অধিকার দিয়ে রেখেছো, তাকে তো তুমি অধিকার দিয়ে রেখেছো, তার অনুসারে তুমি চলছো, তাহলে সমান হতে পারবে না। তো साथ रहने साथ उड़ने के लिए जल्दी जल्दी समान मानो। তা বাবা বলছেন সাথে উড়ার জন্য, সাথে থাকার জন্য আমাদের খুব তাড়াতাড়ি নিজেকে বাবার সমান বানাতে হবে। ये स्लोगन बाबा बोलছেন अपने समय साहस और संकल्प को सफल करना ही सफलता का आधार है। साहस, संकल्प और अपने समय साहस और संकल्प। আমাদের সময়টা কিসে যাচ্ছে সারাদিন? কিসে যাচ্ছে? উদর তৃপ্তিতে। একদম তাই, খাওয়া আমাদের সকালে গেলে বা দুপুরে সকাল রান্নাই তো শুরু হয় 8টা থেকে, শেষ হয় কটায়? 2টো। দুটো ওটা খেয়ে ঘুমোতে ঘুমোতেই তো আবার রাতেরটা শুরু হয়ে যায়, হয় না? সকালবেলা কি রান্না হয় না? হবে, চিন্তা চলছে। तो बाबा बोलছেন अपने समय श्वास और संकल्प को सफल करना ही सफलता का आधार है। तो बाबा বলছে আমাদের শ্বাসে শ্বাসে চলবে। শাড়ি দিচ্ছি, তাহলে তুলসী দিকে ওখানে বসে तो बाबा बोलছেন এই ফ্যানটা বন্ধ अपने सांस, अपने समय सांस और संकल्प को सफल करना ही सफलता का आधार है। আমাদের চেক করতে হবে যে আমাদের সময়, আমাদের শ্বাস এবং আমাদের সংকল্প সারাদিন কিসের প্রতি চলছে, কিসের প্রতি চলছে? দেখো, উদর তৃপ্তির প্রতি। উদর তৃপ্তির প্রতি না, আজকে এই হলো, কালকে কি আর এটা খাওয়া যায়? পাল্টে গেল, সেটা নিয়ে প্ল্যানিং চলছে। ছোলা ভেজেতে হবে, কচুর শাক করতে হবে, তাই না? তা বাবা বলছেন উদরের মধ্যে রয়েছে, এর জন্য উদরটাই আস্তে আস্তে বড় হচ্ছে। তা বাবা বলছেন যে একটাই থাকবে, সেটা হচ্ছে সেবা, সেবা আর সেবা। এখন আমাদের ভাগ্য জমা করার সময়, এই সময় গেলে পরে আর পাওয়া যাবে না। তোমাকে একটা আশ্রম বানাতে হবে। বাবা বলছেন ये अवैक्ट इशारे सदा हर्षित है। তাহলে সেবা করতে পারবো। দাও তাহলে বেশি না, এক একজন 20 লাখ করে দাও, হয়ে যাবে তাড়াতাড়ি। থাকবে তো সেখানে, তাহলে সেই ব্যবস্থা তো করতে হবে, এক্ষুনি হয়ে যাবে। জমি তো রয়েছে, আমার অসুবিধা নেই তো। সরকারি ঘর নিয়ে নাও। ওইটুকু করে কয়দিন থাকবে? জমির তো অভাব নেই, জমি তো দিয়ে দিচ্ছি, বলছি তো জমি দেবো, তোমার মা দেবে। সব দিয়ে দেবো। তো বাবা বলছেন বাবাই দেবে বাবাই সব কিছু দেয়, এখানে এটাও বলে। এটাও দিতে। ये अवैक्ट इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। बाबा बोलছেন বাড়ির কথা আপনি কোনো সমস্যা হবে না। जो सरल स्वभाव वाले होंगे उसमें समेटने की शक्ति सतह होगी। যে সরল স্বভাবের হবে সে কি করতে পারবে? সমেটনে কি শক্তি, গোছানোর, সে কোনো কিছু বিস্তারে নিয়ে যাবে না। তুমি এটা করেছিলে কেন, তুমি তখন এটা করেছিলে কেন, তো কি করলাম? মনে করো একটা নোংরা কোথায় ছিল? প্লাস্টিকের মধ্যে ছিল, গিয়ে কি করলাম? সেটাকে জোরে লাথি মারলাম, কি হবে সেটা? ছিটিয়ে দেবে। চারিদিকে ছিটবে। এবার পরিষ্কার করবে কে? এবার করো সারাদিন বসে। আমাদের অবস্থাও তাই। বলছে আমরা যখন কোনো কিছুকে ছড়াই, তাই সেটার গন্ধ আমাদেরই পেতে হয়, ডিপ্রেশনে আমাদেরই যেতে হয়, ওষুধও ডিপ্রেশনের ওষুধ আমাদেরই খেতে হয়, কারণ ছড়িয়েছে কে? সমস্যা আমিই ছড়িয়েছি এর জন্য। তো বাবা বলছে সমেটনে কি শক্তি, সব কিছুকে তুমি কি করো? জড়ো করো, ভুলে যাও, ত্যাগ করো। সমস্যা না আসলে কোনো সমাধান নেই, অর্থাৎ সমস্যাও থাকবে, সমাধান কি বলে ওর একটা সমস্যা বাবা বলছেন যতই হোক সেটা সমাধান सरल বলেই সমস্যাটা হয়। सरल स्वभाव वाला सभी का सहयोगी और स्नेही भी होगा। যে সরল স্বভাবের হবে সে সবার সহযোগী হবে এবং সবার
স্নেহী হবে, সবাই তাকে ভালোবাসবে। सरल स्वभाव वाला होगा उतना बाबुलजिन और स्नेही भी होगा, और जितना सरल स्वभाव वाला होगा उतना माया कम सामना करेगी। যে যত সরল হবে মায়াও তার সামনে তত কম আসবে, সমস্যাও তার সামনে কম আসবে। सरल स्वभाव वाले का व्यर्थ संकल्प नहीं चलता। যার সরল স্বভাব হয় তার ব্যর্থ সংকল্প চলে না। তাহলে যার ব্যর্থ সংকল্প চলছে সে কি সরল? সরল? সে জটিল, সে ছোট জিনিসকে কি করে? বড় করে। उसका समय भी व्यर्थ नहीं जाता, उसकी बुद्धि विशाल और दूरादेशी रहती है। তার বুদ্ধি কি হয়? যে সরল স্বভাবের হয় তার বুদ্ধি বিশাল বুদ্ধি হয়, সে শর্ট টার্ম ইসে দেখে না, সে দূরদর্শী হয়, দূরেরটাও সে করে, পরবর্তীকালে বলে যে না তুমি ঠিক আমি ভুল, বলে না অনেকে। কারণ কি? তার দৃষ্টি কি? তার দৃষ্টি হচ্ছে অল্পকালীন দৃষ্টি, শর্ট টার্ম দৃষ্টি। বুঝতে পারলে? তা दूरदृष्टि সম্পন্ন আমাদের হতে হবে। इसलिए उनके आगे कोई भी समस्या सामना नहीं कर सकते। তাহলে যে दूरदृष्टि সম্পন্ন হয় তার সামনে কোনো সমস্যা এসে সম্মুখীন হতে পারে না। ঠিক আছে, ওম শান্তি। তুমি আরেকটু ইয়ে দিয়ে এই ফোন দুটো সামনে রাখো না, তাহলে সামনে রাখবো না, ফোন দুটো গেছে, নিতে হবে, কভার নিতে হবে।